আবারও ধাক্কা জ্বালানির বাজারে। মাত্র 10 দিনের মধ্যে তৃতীয়বার বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম। শনিবার থেকেই নতুন দাম কার্যকর করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে জ্বালানির আমদানি খরচ বেড়ে যাওয়াতেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দামে শনিবার থেকে দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম দাঁড়িয়েছে 99 টাকা 51 পয়সা, ডিজেলের দাম হয়েছে 92 টাকা 49 পয়সা। কলকাতায় পেট্রোলের দাম পৌঁছেছে 110 টাকা 64 পয়সা, ডিজেলের দাম হয়েছে 97 টাকা 2 পয়সা। মুম্বাইয়ে প্রতি লিটারের দাম হয়েছে এখন 108 টাকা 49 পয়সা, সেখানে ডিজেলের দাম 95 টাকা 2 পয়সা। অন্যদিকে চেন্নাইয়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে 105 টাকা 31 পয়সা এবং ডিজেলের দাম 96 টাকা 98 পয়সা। এই নিয়ে গত 15ই মে থেকে 3 দফায় জ্বালানির দাম বাড়ল। প্রথমে 15ই মে এক ধাক্কাতে প্রতি লিটারে 3 টাকা দাম বাড়ানো হয়েছিল। তারপর 19শে মে ফের প্রায় 90 পয়সা বৃদ্ধি হয়েছিল। আর এবার শনিবারে নতুন করে দাম বৃদ্ধি হলো। 10 দিনের মধ্যে পেট্রোল ডিজেলের দাম প্রায় 5 টাকা পর্যন্ত বেড়ে গেল। তেল সংস্থাগুলির বক্তব্য, পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজার পড়েছে। বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় ধাপে ধাপে সেই চাপ খুচরো বাজারেও পড়ছে। তবে একসঙ্গে বড় বৃদ্ধি না করে ধীরে ধীরে দাম বাড়ানোর পথেই হাঁটছে সংস্থাগুলি। সবচেয়ে বেশি চাপে পড়েছেন মহানগরের সাধারণ মানুষ। কলকাতায় পেট্রোলের দাম আগেই 110 টাকার গণ্ডি ছাড়িয়েছিল, কিন্তু নতুন বৃদ্ধির ফলে তা আরও বেড়ে গেল। পরিবহন খরচ বাড়ার আশঙ্কায় উদ্বিগ্ন ব্যবসায়ী মহল। কারণ জ্বালানির দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে বাজার দর, পণ্য পরিবহন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপরে। অর্থনীতিবিদদের একাংশের মতে, আন্তর্জাতিক অস্থিরতা স্বাভাবিক না হলে আগামী দিনেও জ্বালানির বাজারে অস্থিরতা থাকতে পারে। বিশেষ করে পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের সমালোচনা করছে। তাদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারের অজুহাতে সাধারণ মানুষের ওপরে অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে। যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, আন্তর্জাতিক পরিস্থিতির তুলনায় ভারতে এখনও নিয়ন্ত্রিতভাবেই মূল্যবৃদ্ধি হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।